ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য সূচি অলরেডি প্রকাশ হয়েছে এবং আমরা দেখতে পাইতেছি পরীক্ষার সময়কালটা মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকেই চলে যাচ্ছে। এমতো অবস্থায় তোমাদের মাঝে খুব বেশি প্রশ্ন যেগুলা পাওয়া যাচ্ছে যে ভাই এত কম সময়ে আসলে আমরা সিলেবাসটা কভার আপ করতে পারবো কিনা, কিংবা আমাদের প্রস্তুতিতে এখন কি কাজটা করা খুবই জরুরি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, নাম্বার ওয়ান, প্রথমে ঢাবি নিয়ে একটু কথা বলবো, এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তা করছো, এখানে কিন্তু তোমাকে বেস্ট কয়েকটা ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হয়। সেটা হচ্ছে এমসিকিউতে আলাদা পাস, রিটেনে আলাদা পাস, এবং এই দুইটা মিলে আবার একটা সম্মিলিত পাসের ব্যাপার থাকে। এবং একটা জিনিস আমরা বিগত কয়েক বছরে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো থেকে সহজই বলা চলে। আমার পার্সপেক্টিভে তুমি যদি আমাকে বলো ভাই কোনটা বেশি কঠিন কোনটা বেশি সহজ, আমি বলবো ঢাবিতে চান্স পাওয়া বেশি সহজ। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাকে এখানে প্রসেসটা বুঝতে হবে, এবং তোমার প্রস্তুতিতে আসলে তুমি কি পড়তেছো, কি বাদ দিতেছো, কিভাবে পড়তেছো, এটা অনেক বেশি ম্যান্ডেটরি। এখন আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করব, ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট দিয়েছে হচ্ছে 20 জানুয়ারি। এখন আমরা যদি ওভারঅল চিন্তা করি, তোমাদের হাতে হয়তো বা সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য 70 দিন অথবা 60 থেকে 70 এরকম একটা ডেডলাইন আছে। তোমরা এখানে যে কয়েকটা কাজ করবা, যে ভাইয়া তুমি কিন্তু আসলে একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, যখন আবেদন শুরু হয়ে যাবে, যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমার পড়াশোনার বিভিন্ন পার্সপেক্টিভ থেকে গতি কমে যেতে পারে। এবং একটা কথা মাথায় রাখবা, যদি তোমার ঢাবি ভর্তি পরীক্ষার থেকে 70 দিন, তুমি টার্গেট করো নেক্সট 50 ডেজ, তুমি 50 দিনকে টার্গেট করো। এবং এই 50 দিনকে আমরা যদি একটু বলার চেষ্টা করি, এই 50 দিনকে বা 60 দিনকে তুমি এমন ভাবে প্রপার ওয়েতে নিয়ে যাও যাতে তোমার অন্তত তোমার সিলেবাসটা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার সিলেবাস অর্থাৎ তুমি যতটুকু পড়ছো সেটাই তোমার সিলেবাস। তোমার সিলেবাস অন্তত যাতে 3 থেকে 4 বার তুমি রিভিশন করতে পারো, 3 থেকে 4 বার রিভিশন করতে পারো। এখন তুমি আমাকে বলতে পারো কেন ভাই, একটা জিনিস মাথায় রাখো, তুমি কতটুকু পড়ছো? অনেক পড়ছো, আবার তুমি অনেক অল্প পড়ছো। কোনোটারই এনসিউরিটি নাই যে তুমি যা পড়ছো 100% উত্তর করে আসতে পারবা। সুতরাং তোমাকে উত্তর করে আসার জন্য কিন্তু ভাই বারবার প্রশ্ন সলভে চলে যেতে হবে। আমার আসলে প্রস্তুতি নিতে কতদিন সময় লাগবে, আমি বলবো ভাই সর্বোচ্চ 50 থেকে 60 দিন, যদি তুমি প্রপার ওয়েতে আগাইতে পারো। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমাদের এই প্রপার পদ্ধতিটা জানানো দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমি যদি ইংরেজি অংশটা নিয়ে একটু কথা বলি, এই ইংলিশ পার্টে তোমার 15 মার্ক এমসিকিউ এবং রিটেন হচ্ছে 20 মার্ক। এবং এই 20 মার্ক মোটামুটি বিগত কয়েক বছরের টেক্সট বুক বেসড এসেছে, মোটামুটি কয়েক বছরের টেক্সট বুক বেসড প্রশ্ন এসেছে। আর এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের গ্রামার, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে টার্মগুলো আছে, তোমার এখন যে কাজটা হবে, তোমার এই রিটেনের জন্য প্রত্যেক দিন এখন থেকে প্রত্যেক দিন রিটেনের জন্য রিটেন অন্তত 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস রেগুলার, এবং এটা খাতায় লিখতে হবে টাইম ধরে। এমসিকিউ এর জন্য তোমার কোচিং, লেকচার শিট তুমি যে ভাইয়ের কাছে পড়তেছো সেখানেই পড়তে থাকো, কোনো সমস্যা নাই। রাজশাহীতে কিন্তু প্রশ্ন হয় মেইনলি, রাজশাহী ইউনিভার্সিটি যাদের টার্গেট, এখানে কিন্তু ভাই মেইন প্রশ্নটা হবেই তোমার হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বেসড। এখানে মেইন প্রশ্নটাই হবে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড। এই প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড পড়ার জন্য তোমার এখনই প্রস্তুতি নেওয়া শুরু করার দরকার নাই। তুমি ঢাবি ভর্তি পরীক্ষার জন্য যেভাবে পড়তেছো সেটাই পড়তে থাকো। রাজশাহী পরীক্ষার আগে লাস্ট 5-10 দিন জাস্ট ওই কোয়েশ্চেন ব্যাংকটাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা। জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা, এই জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আবার একটু ইস্যু আছে ভাই। জাহাঙ্গীরনগর ইউনিট ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন হয়, ইউনিট ওয়াইজ আলাদা আলাদা প্রশ্ন হয়। এখন এই ইউনিট ওয়াইজ যখন আলাদা আলাদা প্রশ্ন হবে, তার মানে এই আলাদা আলাদা পার্সেন্টেজটা কিন্তু খুব বেশি না। মনে রাখবা, আলাদা আলাদা হওয়ার পার্সেন্টেজটা খুব বেশি না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি যদি তুমি ভালোভাবে নিতে পারো, তোমার রাজশাহী বলো, তোমার জাহাঙ্গীরনগর বলো, কিংবা তুমি চট্টগ্রাম বলো, এই 3টা বিশ্ববিদ্যালয়ের ওভারঅল প্রস্তুতি অন্তত 70% হয়েই যায়। বাকি যে 30% থাকবে সেটা তোমার পরীক্ষার আগে 5-7 দিন সময় নিলেই
এনাফ। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট তোমাদের মাঝে অনেকের মধ্যে এই চিন্তাটা ঢুকছে যে ভাই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পারি না, তাহলে আমি কি ঢাবি বাদ দিয়ে রাজশাহী প্রস্তুতি নিব কিনা? নো, নেভার এভার। কেন ভাই, দিন শেষে তোমার কাছে সামনে একটা গরুর মাংসের অফার থাকলে আর আলু ভর্তার অফার থাকলে তুমি অবশ্যই গরুর মাংসটাই লুফে নিবা। সুতরাং তোমার হাতে যেহেতু অপশন এখনো আছে, তুমি এই রেসে মাত্র শুরু করছো ভাই, এটা নিয়ে এত মানে প্যানিক হওয়ার কিছু নাই, এত দুশ্চিন্তায় পড়ার কিছু নাই। আরেকটা জিনিস বলে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার শুধু তোমার না, তুমি এবং তোমার মানে ইন্টার ফ্যামিলি, এমনকি তোমার সমাজ, তোমার দেশ তোমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে, এবং এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে তোমার লাইফের পুরো গ্রাফটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং নেক্সট ডে কোচিং এ যা পড়াচ্ছে মাথায় রেখো ভাইয়া, গ্যাপ ফেলিও না। মানে এমন হইলো আমি অনেক অফলাইন কোচিং এ ক্লাস নিই, তো এরকম দেখা যায় যে আজকের পড়াটা কালকে পড়বো। নো, তোমাকে আজকে যে পড়াটা দিচ্ছে কালকে তো এর থেকে দ্বিগুণ দিচ্ছে, তুমি কখন কভার করবা? আর কিন্তু টাইম পাবা না। সুতরাং টাইমকে কোনোভাবেই আসলে কমতে দিও না, রেগুলারিটি মেনটেন করো। এবং আজকে থেকে একটা জিনিস নিশ্চয়তা তোমাকে দিতেই হবে, মানে তোমার কোচিং প্রাইভেট বাদ দিয়ে তোমাকে অন্তত রেগুলার টেবিলে বসতে হবে 10 থেকে 11-12 ঘন্টা। এটা অন্তত, তুমি যদি এটার মোর দ্যান করতে পারো ইটস বেটার, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট 9-10 ঘন্টার নিচে আনিও না ভাইয়া। মাথায় রাখবা, তুমি তোমার স্কুল কলেজেই তো ফার্স্ট বয় ছিল না, তুমি তোমার উপজেলাতেই কখনো টপ করো নাই, এটা তো ন্যাশনাল কম্পিটিশন। তুমি কেমনে এটাকে এত ইজিলি নিচ্ছ? আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য তোমরা সাইদ সদীপ স্যার পেজটাতে নক করতে পারো, অথবা আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01934079635, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে থেকে আমরা রেগুলার রাত 12টায় ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমরা আমাকে বলতে পারো ভাই রাত 12টা একটু বেশি লেট হয়ে যায় না? ব্যাপারটা হচ্ছে আমার অফলাইন ব্যস্ততার কারণে আমি সন্ধ্যার দিকে ক্লাসটা নিতে পারি না, এই কারণে বেশ কিছুদিন থেকে আমার ক্লাস বন্ধই আছে। বাট আমি চিন্তা করলাম তোমরা যারা রাত জাগো, বা 12টা থেকে 1টা সর্বোচ্চ ক্লাস হবে, 1টার মধ্যে তোমরা ঘুমাই গেলা, আর অথবা তোমরা পরের দিন রেকর্ডেড ভার্সনটাও করে ফেললা। আমাদের ভার্সিটি ইংলিশ তাণ্ডব ব্যাচে ভর্তি চলছে, এবং এই ভার্সিটি ইংলিশ তাণ্ডব ব্যাচে ভর্তি চলছে। এই ব্যাচের কোর্স ফি মাত্র 1500 টাকা। যেখানে তুমি সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি নিতে পারবা। এর পাশাপাশি আমাদের আজকে থেকে ইনশাল্লাহ আমি রাত 12টায় ক্লাসে ফিরতেছি, তোমরা সবাই বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আর ইংরেজি নিয়ে যাদের দুশ্চিন্তা আছে, ইংলিশ নিয়ে যাদের দুশ্চিন্তা আছে, তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। পাশাপাশি একটা জিনিস বলে দেই, ইংরেজির দুর্বলতা নিয়ে পরীক্ষার হলে ভাই যাওয়া যাবে না। এই কোর্সে আমাদের টিচার প্যানেল, আমি ছাড়াও আরো একজনই আমাদের তোমাদের খুবই জনপ্রিয় একজন ইংলিশ শিক্ষক থাকছেন সাদেক ভাই। ইনশাল্লাহ খুব দ্রুত তারও ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, সবাই আমাদের নতুন ইংরেজির একটা পেজ আছে ইংলিশ 24, এটাতেও যুক্ত থাকতে পারো। এখানে আমরা রেগুলার ভিডিও দেওয়ার এখন থেকে চেষ্টা করব। আর রিটেন নিয়ে খুবই সুন্দর ধামাকা একটা বই আসতেছে, রিটেন ট্রাম কার্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সেরা কিছু আসতেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।